আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন প্রিয় ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আপনি তো প্রবাসী, আপনি ব্যালট পেপারটি হাতে পেয়েছেন। আপনি ব্যালট পেপারটি হাতে পেয়েছেন যখন, তো আপনাকে একটা প্রশ্ন করতে চাই। জি। ব্যালট পেপার হাতে পেয়েছেন, একটা কথা আছে, আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। সুতরাং এই ত্রয়োদশ নির্বাচনে সম্পর্কে ধারণা জনগণকে কি মেসেজ দিতে চান আপনি? ওকে, ধন্যবাদ প্রিয় সজীব ভাই। আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন, যা যা এটা আমাদের সবাইকে আসলে মেসেজটা দেওয়া উচিত আমি মনে করি, এবং আশা করি সবাই এই নির্বাচনটা সেইভাবে নেবে। তবে আপনি যেটা একটা প্রশ্ন করছেন যে আসলে জনগণকে কী মেসেজ দেবো, আসলে জনগণ ইতিমধ্যে সবাই প্রস্তুতি হয়ে গেছে নির্বাচনে ভোট দেওয়ার জন্য। সুতরাং আমার পক্ষ থেকে আমি যেটা বলতে চাই যে এই সর্বপ্রথম আমাদের সুযোগ এসেছে, আমাদের অনেক দেশি ভাইরা আছে যারা বিদেশের মাটিতে জীবনযাপন করছেন, ভোট দেওয়ার সুযোগ হয়নি কখনো, এই প্রথম যেহেতু সুযোগ এসেছে, তাই আমি বলতে চাই যে এটা শুধুমাত্র ভোট না, কারণ এটা একটি দেশের পরিবর্তন, সমাজের পরিবর্তন এবং নতুন একটা দেশ গড়ার একটা সুযোগ এসেছে আমাদের। রাইট। তাই সর্বশেষ বলতে চাই একটা কথাই, যে আপনার ভোট আপনি এমন কাউকে দেবেন না যিনি দুর্নীতির সাথে জড়িত, যিনি সন্ত্রাসীর সাথে জড়িত, যিনি নারী নির্যাতনের সাথে জড়িত। এর মধ্যে একটা খবর অনেকটাই পাইছেন যে ফেসবুকে দেখা যায়, সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যে অনেক নারী নির্যাতিত হয়, নারী ধর্ষণ হয়। এটা আমাদের দেশের একটা আইনের একটা অবহেলা আছে। অবশ্যই। এই কারণে কিন্তু আজকের এই অকর্মগুলো আমাদের সমাজে এখনও বেশি বেড়ায়, যার অবশ্যই। প্রতিফল আমরা এখনও সঠিকভাবে পাইনি। তাই বলতে চাই যে এই যে সকল যারা দেশের সম্পদ অর্থ পাচার করে দেশের সম্পদগুলো অন্য দেশের কাছে বিক্রি করে দেয়, এমন চিন্তাধারা যাদের, তাই এই সকল লোককে আপনারা ভোট দিবেন না। কারণ আপনি যদি এই সকল লোকদেরকে ভোট দেন, তাহলে কিন্তু তার মানে কিন্তু এটা ঘুরে দাঁড়ায় যে আপনি সেই সকল লোকদেরকে সাপোর্ট দিচ্ছেন আপনার ভোটের মাধ্যমে। অবশ্যই। সুতরাং আপনি এমন কাউকে ভোট দিবেন যে আপনার দেশকে নতুন একটা দেশ সে রূপান্তরিত করবে, আপনার পোলাপান এবং আপনার ভবিষ্যতে যারা আসবে তারা যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে, এমন কাউকে ভোট দিবেন যেটা আপনার দেশকে রক্ষা করবে, আপনার সমাজকে রক্ষা করবে এবং দেশের আইনটা এমনভাবে পরিচালিত করবে যেটা সবাই উন্মুক্ত থাকবে, যেখানে কথা বলতে গেলে যেন কাউকে গলা টিপে না ধরা হয়, সেই আইনটা যেন কেউ পাশ না করতে পারে, যেমন দুর্নীতি যেন কেউ এই বাংলার মাটিতে যেন কেউ প্রতিষ্ঠিত না করতে পারে। তাই আমি বলবো আপনাদের সবাইকে যে আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। তবে মনে রাখবেন, দুর্নীতিবাজ, দেশের সম্পদ পাচারকারী এবং নারী নির্যাতনকারী এবং ধর্ষণকারী এবং সন্ত্রাসী সহ যে সকল কর্মকাণ্ডের সাথে জড়িত যে নির্বাচিত প্রার্থীগণ আছেন, তাদেরকে এড়িয়ে, যে সকল প্রার্থীগণ এড়িয়ে আছেন তাদেরকে আপনারা বেছে নেবেন। কারণ আপনি যদি এই সকল লোককে বেছে না নিতে পারেন, আপনি যদি এই সকল লোকদেরকে ভোট দেন, সাপোর্ট দেন, তাহলে কিন্তু মনে রাখবেন এই পৃথিবী চিরস্থায়ী না। কারণ আপনি যখন মারা যাবেন, এর জবাব কিন্তু আপনাকে দিতে হবে আল্লাহর কাছে। কিন্তু সুযোগে কি হবে? সুযোগে কিন্তু ওই দেশের যে আপনি যাকে ভোট দিবেন, উনি কিন্তু অর্থ করি পাচার করে এই দুনিয়াতে সুখে শান্তিতে জীবনযাপন করবে, বাট আপনি এহকালেও কষ্ট করবেন, পরকালেও কষ্ট করবেন। সুতরাং এমন কাউকে ভোট দিবেন না। আবারও বলতে চাই, যাকে ভোট দিবেন হিসাব করে দিবেন, কারণ এর জবাব আপনার কাছে। আরেকটা কথা বলতে চাই যে আমাদের দেশে যে ফ্যাসিবাদী একটা আগ্রাসন ছিল, সেই ফ্যাসিবাদী দূর করতে সবাইকে অনুরোধ করব হ্যাঁ ভোট দিতে, যেন এই বাংলার মাটিতে আর কোনো ফ্যাসিবাদ না তৈরি হয়। সুতরাং আপনার ভোটেই পরিবর্তন হবে আপনার দেশ।
অসংখ্য ধন্যবাদ প্রিয় রবিউল ভাই, আপনি আমাদেরকে সময় দেওয়ার কারণে অসংখ্য ধন্যবাদ। সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। আল্লাহ হাফিজ। ওকে।